প্রতিদিনই হামে শিশুদের মৃত্যুর সংখ্যা বাড়ছে। প্রায় ৩০০ ছাড়িয়ে গেছে শিশু মৃত্যুর সংখ্যা। এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের রিপোর্টার আলামিন সাদমান। সাদমান, আমরা মন্ত্রী বা সরকারি কর্মকর্তারা যেভাবে বলছেন এর সঙ্গে বাস্তবের মিল পাচ্ছি না। এটা কি আসলে হচ্ছে? আসলে ব্যাপারটা হচ্ছে গত মাস এপ্রিল মাসের মাঝখান থেকেই আসলে স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন কর্মকর্তারা বলে আসছেন, বিশেষত স্বাস্থ্যমন্ত্রী বলে আসছেন যে এটা এক সপ্তাহের মাঝখানে নিয়ন্ত্রণে হবে, ৩-৪ দিনের মাঝখানে নিয়ন্ত্রণ হবে, কিছুদিনের মাঝখানে নিয়ন্ত্রণ হবে। এটা আসলে কিন্তু বলে মানুষজনের কিন্তু আসলে একটা ট্রাস্টের জায়গা, কিন্তু আমরা কিন্তু বাস্তবে সেটা প্রতিফলন দেখছি না। আজকে অবধি এ পর্যন্ত প্রতিদিন অন্তত ১,০০০টা হামের নতুন রোগী, এটা ডিজিএইচএস এর ডেটা অনুযায়ী বলছি, সরকারি ডেটা অনুযায়ী অন্তত ১,০০০টা নতুন রোগী আসছে। কিন্তু যদি এটা আসলে নিয়ন্ত্রণে আসা সম্ভব হয় তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। আজকে পর্যন্ত ৩১৭ জন ডেথ, কালকে হাইয়েস্ট রেকর্ড ১৭ জন একদিনে হামে মৃত্যু ঘটেছে। তো এক্ষেত্রে ব্যাপারটা যদি আরেকটু আরেকটু বড় করি, যে পাবলিক ট্রাস্ট কিন্তু আসলে যারা গভর্নমেন্ট অফিসিয়ালস তাদের উপরই। তারা যদি বারবার বলতে থাকেন যে এটা কিছুদিনের মাঝখানে কমে আসবে, কিন্তু তা যদি না আসে তখন কিন্তু এক ধরনের প্যানিক দেখা যায়। আবার সরকারের প্রতি মানুষের তো সরকারের প্রতি আস্থা কমে যাওয়ার একটা ব্যাপার আছে। তো আমরা আসলে এই ক্ষেত্রে সরকারের কথায় এবং মাঠের বাস্তবতা, এবং আমরা বিশেষজ্ঞদের সাথেও কথা বলেছি, বিশেষজ্ঞরা তখন যখন আমরা মিলছে না সরকারের সঙ্গে এই রিলেটেড প্রথম রিপোর্ট করেছিলাম, আচ্ছা, তখনও মিলেনি, এখনো মিলছে না। আসলে একই কথা বলে যাচ্ছে স্বাস্থ্যমন্ত্রী বিশেষ করে। আচ্ছা, ইমার্জেন্সি ঘোষণা করা এটাকে এটা একটা বড় ধরনের প্রাদুর্ভাব বা আউটব্রেক, এরকম একটা সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার একটা তাগিদ ছিল বিশেষজ্ঞদের। সেটার কি অবস্থা বা কি আসলে তারা আসলে বিশেষজ্ঞরা বা ডাক্তাররা এটা তার আগেও সংবাদ সম্মেলন করে বলেছেন যে এটা একটা জনস্বাস্থ্য পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসাবে ঘোষণা করা হোক, তাহলে যে ইন্টার গভর্নমেন্ট কোঅর্ডিনেশন সহ বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আসলে ট্যাকেল করা খুব ইজি হবে, মানুষের মাঝখানে এক ধরনের আরও সচেতনতার সৃষ্টি হবে। তখন তারা বলেছিলেন, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী তখনও ২০ এপ্রিল বলেছেন যে আসলে এই ধরনের কোনো কিছু প্রয়োজন নেই। কিন্তু আমরা আসলে বর্তমানের বাস্তবতাটা কিন্তু আসলে ভিন্ন দেখতে পাচ্ছি। মৃত্যুর মিছিল থেমে নেই, মানুষজন নতুন করে আক্রান্ত হচ্ছে, মানুষজনের মাঝখানে সচেতনতার অভাব, মানুষজন আসলে জানছে না আসলে তার বাচ্চা হামে আক্রান্ত হলে আসলে কতটুকু আইসোলেশন করতে হবে, কোথায় নিয়ে যেতে হবে, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যে দুর্ভোগ তা আমরা প্রতিদিনই দেখি, মায়েদের কান্না হাসপাতালে, আসলে একটা প্রতিনিয়ত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যদি একটা পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণা করা হতো তাহলে কিন্তু আসলে এই ইন্টার ডিপার্টমেন্ট যে কোঅর্ডিনেশন সেটা কিন্তু আরো ভালো হতো। সেটা ভালো হলে কিন্তু আসলে ঘুরে ফিরে সরকারের লাভ হতো, মানুষের লাভ হতো, ক্রিটিক্যাল যে পেশেন্ট সেটা সংখ্যা কমতো। আচ্ছা, প্রধানমন্ত্রী একটা রিপোর্টের কথা বলেছিলেন, সেই রিপোর্টটা প্রধানমন্ত্রী এটা আসলে চিফ হুইপ মার্চের ২৯ তারিখে আসলে ব্রিফ করেছিলেন সাংবাদিকদের, যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এই হামের পরিস্থিতির জন্য দায়ী কারা তার একটা তদন্ত করতে, এবং তারপরে তদন্ত কমিটি গঠন হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়, আমি যতদূর জানি। এরপর আসলে আজকে পর্যন্ত ৩৭ দিন হয়ে যায়, এর কোনো তদন্ত প্রতিবেদন দাখিলের বা এর কোনো অগ্রগতি সম্পর্কে কোনো রিপোর্ট শুধু আমরা কেন, কোনো মিডিয়াতে আমরা এই পর্যন্ত দেখতে পারিনি। গত ২৭ এপ্রিল আদালত থেকে আসলে একটা নির্দেশনা দেওয়া হয়, যে আদালতে একটা রিট জারি করা হয়, যে কেন আসলে রুল জারি করা হয়, কেন ২ সপ্তাহের মাঝখানে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়, এবং এর পেছনে দায়ীদের ব্যাপারে কেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয় সেখানে। এবং এরপর আজকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান আসলে ব্রিফ করেন, এবং তিনি জানান যে তিনিও ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী নজরে আনবেন ব্যাপারটা, এবং হামের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দায় হোক, জারি দায় হোক, সেই দায়ের জন্য একটা প্রপার তদন্ত যেন হয় তা তিনি প্রধানমন্ত্রীর নজরে আনবেন। আসলে ৩৭ দিন তো হয়ে গেল, এ পর্যন্ত তো আসলে কোনো রেজাল্ট বা কোনো প্রতিবেদন দাখিলের ব্যাপার বা কোনো ব্যবস্থা আসলে নেওয়া এখনো
সম্ভবপর কেন হয়ে ওঠেনি সেটাও কিন্তু একটি প্রশ্ন।